অনেক মুসলমান আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন, অনেক যুবকেরা আছেন, যুবতীরা আছেন, এ রমজান মাস পেয়েও খেলায় খেলায় রমজান কি কাটিয়ে দেয়। রমজানের রমজান যে জন্য এসেছিল, রমজানের হক কি ছিল সেটা তারা আদায় করতে পারেন না। অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, রমজান মাস আসে কিন্তু এই রমজান মাসের তারা সম্মান ইজ্জত দিতে পারেন না। জনগণের জন্য, ক্রেতাদের জন্য তেনারা এই দ্রব্যমূল্যকে স্বাভাবিক অবস্থায় রাখেন না, বরঞ্চ তারা এই মূল্যকে বৃদ্ধি করেন। দেখা যায় সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের পক্ষে একটু ভালোভাবে খাবে, একটু ভালো জিনিস কিনবে, এই রমজান কেন্দ্রিক একটু ভালো ভালো জিনিস কিনবে, তাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। যেটা অন্য সময় দাম ছিল, যা এটা রমজান আসার কারণে মানুষ কিনবে, এজন্য এটার দাম হয়ে গেছে তার ডাবল, কিংবা দাম হয়ে গেছে প্রতি কেজিতে 100-200 টাকা বেশি, প্রতি কেজিতে 20-30 টাকা বেশি হয়ে গেছে। তো এখন দেখা যায় এই অবস্থার কারণে জনগণের উপরে, মুসলমান রোজাদারদের উপরে এটা জুলুম হয়। বলে এটা কি হয়? জুলুম। এটা কি ইনসাফ হয় না জুলুম হয়? জুলুম হয়। এই সমাজে আর আমরা জুলুম দেখতে চাই না প্রিয় ভাইয়েরা। এজন্য কোনো জুলুম করবেন না, বরঞ্চ রমজান কেন্দ্রিক আরো এটাকে সহনশীল পর্যায়ে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে এটাকে নিয়ে আসেন। তাহলে আল্লাহ আপনার উপরে খুশি হবে, ক্রেতা আপনার উপরে খুশি হবে, জনগণ খুশি হবে, আল্লাহর কাছে দোয়া করবে। মানুষের অন্তরের দোয়াই হচ্ছে বড় দোয়া। কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এজন্য আপনারা সতর্ক থাকবেন। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা কথাগুলো শুনছেন, অনেকে এখানে উপস্থিত হয়ে শুনছে, অনেকে দোকান থেকে বা বাহির থেকে শুনছেন। সকলের প্রতি আমার এই রিকোয়েস্ট, এই অনুরোধটুকু আশা করি আপনারা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে এই অনুরোধটুকু রাখার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত হাজির, বলতেছিলাম যে রমজান মাস অনেকে পেয়েও হেলায় খেলায় কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস পেয়ে অনেকে হেলায় খেলায় কাটিয়ে দেয়। অনেক মুসলমান মুসল্লি, নামাজি আবার দেখা যায় দিনের বেলায় হোটেল খোলা রেখে বেরোজগারদের জন্য খাওয়াটা, ইফতার করাটা তাদের জন্য একবারে সহজ করে দেয়। আছে না নাই? আমরা তো সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, নাকি? আমরা রোজা রাখবো, আমরা বেরোজগার থাকবো না। আমরা একবারে বিশেষ শরীয়তের ওজোর কারণ ছাড়া আমরা বেরোজগার হতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন কোনো অসুস্থতায় পেলো না যাতে করে রোজাগুলো ভাঙতে হয় না, এমনটা অবস্থা, এমন সিচুয়েশনে আমাদেরকে নিও না, আমাদেরকে সামর্থ্য দিও যেন 30টা হোক আর 29টা হোক আমরা যেন রোজাগুলো রাখতে পারি। বলে আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ারা, কিন্তু কিছু মানুষ আছে, আল্লাহর বান্দা আছে, একটু ওজরে, একটু সমস্যার দোহাই দিয়ে, একটু কষ্টের দোহাই দিয়েই রোজাগুলোকে ছেড়ে দেয়। আছে না নাই? আছে। অনেক যুবক ভাইয়েরা আছেন, রোজা রাখতে চায় না। অনেকের আদরের পুতুলি আছেন, অনেকের আদরের সন্তান আছেন, সন্তানাদি আছেন, বাবা মা তাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করে না, তাদেরকে বলে না, পরামর্শ দেয় না, সাজেস্ট করে না, তাদেরকে নসিহা করে না, তাদেরকে একটু প্রেশার ক্রিয়েটও করে না, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে না, শরীরের বিধান কি জানানোর প্রয়োজন মনে করে না। আছে না নাই? আছে। আরো বরঞ্চ বলে না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, শরীরটা ভেঙে যাবে, ওরা কোনো বয়স হয় নাই, রাখতে পারবে, ওর চেয়ে বড় নাই রাখে না, ও রাখার দরকার কি? আছে না নাই? কথা বলে এই কথাগুলো আছে না নাই? আছে। খবরটা আপনি জানেন না, আপনি নামাজি একজন মুসল্লি আমার, কিন্তু আপনি যে দিন শেষে যে এই কথাগুলো বলে আপনি সন্তানের প্রতি এত মায়া দেখিয়ে আপনি যে আল্লাহর বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, এটা কি কখনো চিন্তা করেছেন? এটা আপনার হুকুম নয়, এটা ইমাম সাহেবের হুকুম নয়, এটা আপনার খতিব সাহেবের ডিক্লার নয়, এটা আল্লাহর হুকুম। এখানে কোনো রকম অবক্ষয় দেখানোর কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, এজন্য আমি ওই ব্যবসায়ীদেরকে, হোটেল ব্যবসায়ীদেরকে, 4 স্টারের ব্যবসায়ী ভাইদেরকে বলবো, রমাদানের পবিত্রতা রক্ষা করবেন। দিনের বেলায় যেই সময়টুকু বন্ধ রাখা দরকার, পবিত্রতা রক্ষার্থে, আল্লাহর বিধান পালনার্থেই, রোজাদার মুমিনা বান্দীদের সহজার্থেই আপনি অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই ব্যবসা করবেন এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সে সময় বন্ধ রাখবেন। আর বেরোজগার যারা আছেন, আজ সিদ্ধান্ত গ্রহণ করুন, জীবনের হতে পারে এটাই শেষ রমজান মাস,
জীবনের হতে পারে এটাই শেষ রোজা। এজন্য জীবনে তো কত মানুষকে দেখেছেন, বন্ধু মহল, কলিগ ছিল, সহকর্মী ছিল, রাজনৈতিক নেতৃত্ব ছিল, আপনার সাথে একসাথে রাজনৈতিক ময়দানে ছিলেন, আজকে তাদেরকে হারিয়ে ফেলেছেন, তারা নাই, একদিন আপনিও থাকবেন না, মনে করেন এটাই আপনার জীবনের শেষ রমজান মাস। কাজে আপনি খেলায় খেলায় ছেড়ে দেওয়া যাবে না, বরঞ্চ এই রমজান মাসে রোজাগুলো রাখার অভ্যস্ততা তৈরি করুন। আর রোজা অবস্থায় যদি আপনি আপনার রবের কাছে হাজিরা দেন, অর্থাৎ মালাকুল মউত এসে যদি জান কবজ করে, রমজান রোজা রাখা অবস্থায় রবের কাছে হাজিরা দেওয়া একজন ব্যক্তির জন্য, আল্লাহর গোলামের জন্য এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? সুবহানাল্লাহ।